এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই লোগোটা তৈরি করার পর আমি যখন Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে কপি করে নিয়ে আসলাম, দেন এটাকে যদি আমি ফিল কালার করে দিই তাহলে দেখেন উপরে কিন্তু শেপটা ভালোভাবে আসতেছে না। দেখেন বিষয়টা, এখানে শেপের মাথায় কিন্তু ভালোভাবে ফিল কালারটা আসতেছে না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে একটাই কাজ, আমাদের এখানে শেপটা ভালোভাবে হয় না, ওই জন্য আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে এরকম করে সিলেক্ট করে দিব বা শেপ করে দিব। ওকে, তারপর এখান থেকে সিলেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে ফিল করে দিব, তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু শেপটা বসে গেছে। আচ্ছা, এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা এই লোগোটা কিভাবে তৈরি করব। এই লোগোটা কিন্তু আমরা এইভাবে পেন টুল ইউজ করব না, কারণ পেন টুল দিয়ে এটা করতে গেলে অনেক সময় সাপেক্ষ। ওকে, আমরা এইভাবে করব না, পেন টুল দিয়ে ইউজ করব না। ওকে, তো আমরা কিভাবে এটা করব? এই লোগোটা এটা হচ্ছে আমরা সার্কেল দিয়ে করব, শুধুমাত্র সার্কেল বা ইলিপস দিয়ে করব। তো কিভাবে আমি দেখাই। এখানে শিফট চেপে ধরে একটা বৃত্ত নিয়ে নিলাম এবং এটার স্ট্রোক দিলাম 5 দেখার সুবিধার্থে। অ্যান্ড এটাকে কপি করে অলটা প্রেস করে কপি করলাম, দেন এটাকে পাশাপাশি রেখে এটাকে ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। তারপর আর একটা ইলিপস নিব, শিফট চেপে ধরে ইলিপস নেওয়ার পর এটাকে এই বরাবর রেখে দিব, অ্যান্ড এটাকে অলটা প্রেস করে কপি করে এই বরাবর রেখে দিব। লোগোর অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে এই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সুন্দরভাবে বৃত্তগুলা সেট আপ করে নিব। যদি একটু কম, এই পর্যন্ত সব ঠিক থাকলেও তারপর শেপ বিল্ডার টুলে গিয়ে সবগুলাকে ব্লেন্ড করে দিচ্ছি। আমার যে অংশগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড যে অংশগুলো ডিলিট হবে না শেপ বিল্ডার দিয়ে অলটা প্রেস করে ধরে থাকলে লাইনের উপর নিয়ে আসলে কিন্তু সুন্দরভাবে সবগুলো ডিলিট হয়ে যাবে। এবার দেখেন অ্যাঙ্করগুলো কিন্তু অনেকগুলো জয়েন নাই, তো অ্যাঙ্করগুলো জয়েনিং করে নেবেন। অ্যাঙ্গর জয়েন করার পর কি করব? এটাকে Ctrl+C Ctrl+F ধরে অলটা প্রেস করে এটাকে কপি করে ভিতরে নিয়ে আসবো, আর এটাকে ফিল কালার দিব। ওকে, ফিল কালার দিলে কিন্তু আমাদের একটা এরকম লোগো তৈরি হয়ে যাবে। ওকে, অ্যান্ড দেখেন খুবই সিম্পল একটা লোগো।